যেই সকল বয়স্ক মানুষেরা চার দোকানে বসে চা খান আর বসে বসে টিভি দেখেন, তারা একটু দয়া করে এই কথাগুলো শুনে যাবেন। চা দোকানে বসা চা খাইতেন গেছেন, টেলিভিশন দেখেন কেন? চা না খাইবেন আপনি? নর্তকী দেখেন কেন? গায়িকার নাচ দেখেন কেন? 60 বছর বয়স এখনো লজ্জা হয় নাই? আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না? মাতবুরি করেন আপনি ফুট 3 জন বিদেশ, বিল্ডিং করে লাইছেন, বাজার সদাই ঠিক মতো চলতেছে, খাইয়া দাইয়া কোনো অসুবিধা নাই। তো খাইয়া দাইয়া না অসুবিধা নাই, কবরে না অসুবিধা। আপনার বুঝি কইছে খাইয়া দাইয়া অসুবিধা হইব। খাইয়া দাইয়া আর কয় টাকা? ভাঙ্গাস তেলাফিয়া দামে কত? অসুবিধা কি তো হইতো? আর এই বাজার সদাই চলার জন্য তো ফুতে একজন বিদেশ গেলে চলে। বিল্ডিং এ কেনার কয় টাকা খরচ? দুনিয়ার অসুবিধা তো বলে নাই, অসুবিধা তো হবে কবরে, অসুবিধা তো হবে আখেরাতে। সেদিনের অসুবিধা তো আর শেষ হবে না আব্বা। আজ দুনিয়ার অসুবিধা তো শেষ হবে, আগামী দিনের আখেরাতের অসুবিধা তো শেষ হবে না। শেষ হবে না রে বাপ, শেষ হবে না। গান শোনা প্রকাশ্য পাপ। তিনি বলছেন গান শুনে মজা পাওয়া এটা কুফরি, কুফরি, খোদার কসম এটা কুফরি। তিনি বলছেন, কোরআনে আল্লাহ বলছে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের আসর যারা জমায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক আযাব আমি নির্ধারণ করেছি। এজন্য ধর্মের নামে, এজন্য ভক্তির নামে, মাজারের নামে, ব্যক্তির নামে, আউলিয়ার নামে, পীরের নামে, মুর্শিদের নামে, অধর্মের নামে, সিনেমার নামে, নাটকের নামে, নায়ক নায়িকার প্রেমের নামে, ভালোবাসার নামে, যেই কোনো নামেই বাদ্যযন্ত্র বাজাইলে, গান গাইলে, ভক্তিমূলক হোক আর অভক্তিমূলক, হারাম। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেখানে টুং 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 করে সেখানেই ইবলিস বাঁশি বাজায়। কোরআন শরীফ আছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। বাদ্যযন্ত্র বাজলেই আল্লাহ বলছে এটা শয়তানের আওয়াজ, এটা শয়তানের আওয়াজ। আপনি এটা মারফতি কোন আর যে ফতি কোন, আপনি কি করবেন আপনি বুঝেন। আমার কথা যদি বুঝে না ধরে বলে না আরো হুজুরে তো আপনি যেটা বুঝে ধরেন এটা ধরেন। আমারটা আমি বলছি, আমি জানি যে দূর, আমার ফুজি যে দূর, আমি বলছি এতে ভালোটা আপনি বলেন, আমারটা আমি বললাম। কোন মুসলমান, কোন ইমানদার খোদার